আপনারা আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে ফলো করেছেন। আজকে এই স্টকটিকে নিয়ে ভাবতে পারেন। হ্যাঁ, আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে স্টকটি নিয়ে আপনারা ভাবতে পারেন। চলুন একে একে এই স্টকটির বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনারা ধৈর্য সহকারে পুরো আলোচনাটি শুনবার চেষ্টা করবেন, কারণ একটি স্টকের অনেক তথ্য নিয়ে আমরা ভিডিওটি তৈরি করে থাকি। যে তথ্যগুলো একজন বিনিয়োগকারী প্রাথমিক অবস্থায় স্টক চয়েস করার প্রাথমিক অবস্থায় যে তথ্যগুলো জানা প্রয়োজন সে তথ্যগুলো আপনাদেরকে দিয়ে সহযোগিতা করে থাকি। এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, মার্কেট যদি এমন পরিস্থিতি থাকে তাহলে আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটিকে নিয়ে ভাবতে পারেন, কারণ এই স্টকটির শেয়ার সংখ্যা মাত্র ৭৬ লক্ষ। এই ধরনের স্টকগুলো কিন্তু এই সময় এই পরিস্থিতিতে মার্কেটে ভালো ভূমিকা রাখে। এটি আপনাদের অভিজ্ঞতা রয়েছে। স্বল্প মূলধনী কোম্পানিগুলো এগিয়ে আসে বাজারে ভালো অবস্থানে। তো সেই স্টকটি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি গত বৃহস্পতিবারে ক্লোজিং ছিল ৮৬ টাকা ১০ পয়সা এবং স্টকটির ন্যাব রয়েছে ২১ টাকা ২০ পয়সা। আর এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ৭৬ লক্ষর মতন এবং এই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে ৪৮ লক্ষর মতন। তো এই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটির ৩টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে ৭ পয়সা, সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে ৮ পয়সা, থার্ড কোয়ার্টার আয় রয়েছে ৫ পয়সা। গত অর্থ বছরে এই স্টকটি ৪% ক্যাশ ডিভিডেন্ড দেয়। আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির ডিএসসির ওয়েবসাইট থেকে আপনাদেরকে আরও অনেক তথ্য জানাবো, যে তথ্যগুলো আপনাদের জানা প্রয়োজন, কারণ একটি স্টকের মূল তথ্যই কিন্তু মূল বিষয়। তো সেজন্য বলবো ধৈর্য সহকারে সকলকেই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। আজকের আলোচনার স্টকটি বঙ্গজ স্টকটি যদি আমরা ৫২ ওয়ার্কিং ডে রেকর্ডগুলো দেখি তাহলে দেখতেই পারতেছি ৮৩ টাকা ২০ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল ১৩৪ টাকা ৯০ পয়সা পর্যন্ত। এই স্টকটি ফোর্থ সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৪ সালে। কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। আর আমরা যদি এই স্টকটি তাদের ডিভিডেন্ড সামারিটি দেখি তাহলে দেখতেই পারতেছি ওরা ১৯৯৭ সাল থেকে ডিভিডেন্ড দেওয়া শুরু করে। তো এটি ছিল তাদের ডিভিডেন্ড হিস্টোরি এবং এই স্টকটির যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে, লং টাইমের জন্য কোনো লোন নেই। এই স্টকটির আজকের আলোচনার যে স্টকটি বঙ্গজ স্টকটির ওয়েবসাইট থেকে আপনারা আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন, কারণ একটি স্টকের ওয়েবসাইটে তাদের যে নোটিশ বোর্ড থাকে সেই নোটিশ বোর্ডে কিন্তু আপডেট অনেক তথ্য থাকে। এখন দেখাবো এই স্টকটির সাপোর্ট কোথায়, এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, এই স্টকটির আরএসআই কত। যে আরএসআই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি স্টক চয়েস করার ক্ষেত্রে আরএসআই খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্টকটির আরএসআই কত রয়েছে। আজকের আলোচনার যে স্টকটি বঙ্গজ স্টকটির আরএসআই রয়েছে ৩২.৮৫। আপনারা সকলেই জানেন ৩০ থেকে ৭০ আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই এবং এখনো পর্যন্ত এই স্টকটি লো আরএসআই রয়েছে। আশা করি এই আরএসআই থেকে স্টকটি মুভমেন্টে যাবে। এখন যদি আপনারা বলেন এই স্টকটির সাপোর্ট কোথায়, দেখুন এই স্টকটি অনেক প্রাইস কারেকশন রয়েছে। এখন আপনার সাপোর্ট খোঁজার থেকে আপনাকে ফলো করতে হবে স্টকটির রেজিস্ট্যান্স কোথায়। সাপোর্ট ভাই এটি কিন্তু অনেক কারেকশন হয়েছে, সাপোর্ট ভেঙে গেছে ভাই। এখন আপনি এই স্টকটি যদি এখান থেকে মুভমেন্ট আসে তাহলে রেজিস্ট্যান্স কোথায় হতে পারে সেটি আপনাদেরকে দেখায়, কারণ এই স্টকটি এখান থেকে মুভমেন্ট আসলে এই প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেটি আপনাকে ফলো করতে হবে। আপনারা সর্বপ্রথম ফলো করতে হবে ৯৫ টাকা ৫০ পয়সা। ৯৫ টাকা ৫০ পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু ১০০ টাকা প্লাস হবে, যেখানে ১০৪ টাকা
60 পয়সা রেজিস্ট্যান্স রয়েছে, সেকেন্ড রেজিস্ট্যান্স। তো সর্বপ্রথম যে রেজিস্ট্যান্সটি আপনাদেরকে দেখালাম যে 95 টাকা প্লাস, এটাকে আপনাদেরকে ফলো করতে হবে। এটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে 100 টাকা প্লাস হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের আলোচনার যে স্টকটি বঙ্গ স্টকটি যে তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বাজারের যে অবস্থা, সেই অবস্থায় এই ধরনের স্টকগুলো ভালো ভূমিকা রাখে এবং ভালো প্রফিট দিয়ে থাকে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এবং আগামীকালকে আরও তথ্য নিয়ে আসব। আপনারা সকলেই জানেন এটি আজকে যে শনিবার যে কার্য দিবসটি যাচ্ছে, এটি ঈদের আগে দুটি যে শনিবার পড়েছে, যেমন আজকের দিনটি শনিবার এবং আগামী সপ্তাহ যে শনিবারটি থাকবে, এটি দুইটি সপ্তাহে কিন্তু খোলা থাকবে। পুঁজিবাজার এবং ব্যাংক এই 2 সপ্তাহেই কিন্তু লেনদেন চলবে। তা আশা করি আপনারা সকল তথ্যগুলোই বুঝতে পারছেন। নিশ্চয়ই আপনারা এই তথ্যগুলো সংগ্রহ করে আপনার ব্যবসার কিছুটা হলো সহযোগিতায় লাগাতে পারবেন, আশাবাদী। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।